বেয়াদব মেয়ে, আজকে বাড়িওয়ালা ডেকে দিয়ে আমাকে যা না তাই বলে অপমান করলো। আজকে তোর জন্য আমার এতগুলো কথা শুনতে হলো। এই সিএমকে, সিএমকে আমি আমি সিয়ামকে ভালোবাসি। কি ভালোবাসিস? সেটা আমাকে আগে বলিসনি কেন? আমাকে কেন অন্যজনের কাছ থেকে জানতে হলো? একটা কাজ করার আগে একবারও ভাবলি না? এই, তুই ওর সামনে থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। তুইও যা। মা, বিয়ে ঠিক করার আগে আমার মতামত নেওয়াটা একবার প্রয়োজন মনে করলে না? প্রেম করার আগে আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করছিলি? এছাড়া এই বিয়ে আমি না, তোর বাবা ঠিক করে গেছেন, আর এটাই আমি উপযুক্ত সময় মনে করছি। আর তোর কোনো কথাও আমি শুনতে চাই না। খুব ভালো কাজ করছিস তুই, আমার মান সম্মান একেবারে বাড়াই দিস। কি এলো আবার? আসসালামু আলাইকুম ভাবি। আরে বসেন বসেন। মাসুদ ভাই, আপনি হঠাৎ? জি ভাবি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বন্ধু মারা যাওয়ার পর তো আপনি আমাদেরকে ভুলেই গেছেন। না ভাবি, ওভাবে বলবেন না, আসলে নানান কাজে ব্যস্ত থাকে, যার কারণে আসা হয়নি। আমি আজকে এসছি আসলে একটা সুখবর দেওয়ার জন্য। সুখবর? হ্যাঁ ভাবি, যারার বাবা আমার খুব ক্লোজ বন্ধু ছিল, ও মারা যাওয়ার আগে তো যারার একটা বিয়ে ঠিক করে গেছিল আমার ভাগিনা রিফাতের সাথে। তো রিফাত তো অনেক বছর বিদেশ ছিল, ইংল্যান্ডে। তো ইংল্যান্ড থেকে গতকাল এসে দেশে ফিরেছে। তো এখন আমি চাচ্ছিলাম যারার সাথে রিফাতের বিয়েটা শেষ করতে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো ভাই। আরে যারাকে একটু আগে আমি সেই কথাই বলছিলাম, তবে আমি মনে করেছিলাম রিফাত বিদেশে, তাই ও তো এখন দেশে চলে এসছে। আচ্ছা, কয়দিন থাকবে? হ্যাঁ ভাবি, ও তো 3 মাসের জন্য এসছে। 3 মাস? ও বউ সাথে করে নিয়ে যাবে, তো তো যে প্রসেসিং গুলো আছে ওগুলা করতে একটু সময় লাগবে। এজন্য আমি চাচ্ছিলাম আগামী শুক্রবারে যদি আপনি রাজি থাকেন তাহলে। তোর মনে আর তো হাতে আছে মাত্র 2 দিন। আমি আমি বুঝতে পারছি, এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আরে মেয়েও তো আমার, ছেলেও তো আমার, আমি তো দুই দিক থেকেই দুজনের অভিভাবক। এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। যাবতীয় যা কিছু আমি নিজ দায়িত্বে করে নেব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার আজকে রাতের খাবারটা কিন্তু খেয়ে যাবে। না ভাবি, আসলে এত বড় একটা সুখবরের পর আমি তো আসলে বসে থাকতে পারি না। আমি অন্য সময় এসে খাবো। আজকে আসি তাহলে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। মা, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, প্লিজ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আমার কোনো কথা রেখেছিলি? যা, এখন যেটা বলবো সেটাই হবে। যা বলছি। দাঁড়া দাঁড়া, তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি তোমার কতবার কল দিছি, তুমি আমার কল ধরতেছো না। কত টেক্সট পাঠাইছি, আমার টেক্সটে কোনো রিপ্লাই করতেছো না। আমি তোমাকে ছাড়া ভালো নাই যারা। আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। আপনার আর আমার মধ্যে যে তফাৎ, সেটা আমার আরো আগে বোঝা উচিত ছিল। প্লিজ আমার রাস্তা ছাড়েন, আমাকে যেতে দিন। এসব তুমি কি বলতেছো? দাঁড়া দাঁড়া, চলো আমরা একটা কাজ করি, আমরা দুজন আজকে পালাই যাই। তুমি যদি চাও আমি আজকেই তোমাকে পালিয়ে গিয়ে বিয়ে করবো। আগামীকাল আমার এনগেজমেন্ট, আর আপনি বলছেন আজকে আপনার সাথে পালিয়ে যেতে? এটা তো আমি কখনোই করতে পারবো না। আপনি আমার রাস্তা ছাড়ুন, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, আমাকে যেতে দিন। যারা, তুমি পারবা আমি ছাড়া অন্য একটা ছেলেকে বিয়ে করতে? আমাকে হলে অন্য একটা ছেলেকে নিয়ে ভালো থাকতে? কাউকে ছেড়ে থাকাটা আর না থাকাটা এটা একটা অভ্যাস। আমি না হয় আপনাকে ছেড়ে থাকার অভ্যাসটা করে নিই। দাঁড়াও প্লিজ, এসব কথা বললো না প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যারা, আমার কথাটা একটু বোঝো। আমি সত্যিই পারবো না তোমাকে ছাড়া থাকতে। এতদিন যে তোমার আমার সম্পর্ক, আমাদের ভালোবাসা সবকিছু মিথ্যে, কোনো কিছুর কোনো মূল্য নাই তোমার কাছে। দেখেন, রাস্তায় কোনো রকমের কোনো সিনক্রেট করবেন না।
যারা, যারা, তুমি যদি আমার না হও না যারা, আমি তোমাকে কারো হতে দিব না, কারো না, কারো না।